আজকের সকালটা যেন অন্য দিনগুলোর থেকে আলাদা। ঘরের বাতাসেও যেন উৎসবের গন্ধ। জীবনের এমন কিছু কিছু মুহূর্ত থাকে যার জন্য কোনো শব্দই যথেষ্ট নয়। সেই দিনগুলো শুধু অনুভব করা যায়। श्रीकृष्ण गोविन्द हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव, पितु मात स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेव। পরিবারের ভালোবাসার উষ্ণতায় ভরা মুহূর্তটাও যেন ব্রহ্মচারী জীবনে পা রাখার আগে নীরব অনুভূতির প্রকাশ। এরপর ওর জীবন পথ হবে আরো বিস্তৃত, আরো গভীর। এবার ওর যাত্রা ব্রহ্মচর্যের পথে, নিজের আলো খুঁজে নেওয়ার লক্ষ্যে। ভোর শুধু রাতের শেষ নয়, ভোর মানে অন্ধকার পেরিয়ে আলোয় পৌঁছানো। যখন প্রথম সূর্যের কিরণ নিশ্চুপ পৃথিবীকে ছুঁয়ে যায়, তখন মনে হয় আজ যেন সবকিছুর নতুন সূচনা হচ্ছে। আজ সেই দিন, যেদিন একটা শিশুর জীবনে উন্মোচিত হচ্ছে নতুন পথের দ্বার। জীবনের এই রূপান্তরের ভাবনাটা এখনো প্রীতেশ ঠিক বুঝে উঠতে পারেনি। অথচ গতকাল পর্যন্ত ওর সময়গুলো ভরে ছিল দাদুর কাছে পড়া বোঝার মধ্যে, কিংবা দিদিনের সঙ্গে দাবায় মত্ত হয়ে থাকার মধ্যে। গাছের আঙুলে জড়ানো পাতার যেভাবে স্পর্শ মাধবীলতার, সেভাবে নিরন্তর মায়া থাক, ছায়া থাক, থাক জীবনে আদর। যেভাবে পাহাড় চূড়ার মাথায় মেঘ কাটে বিলি দিন কেটে যায়, সেভাবে নিরন্তর মায়া থাক, ছায়া থাক, থাক জীবনে আদর। বন্ধুদের সঙ্গে গল্পে আর হাসিতে, বহুদিন পর দেখা হয়ে যাওয়া প্রিয় বন্ধুর ঘ্রাণ, যেভাবে জাপটে কাছে টেনে নেয় ভুলে গিয়ে অভিমান। মায়া থাক, ছায়া থাক, থাক জীবনে আদর। তখন ওর চোখে হাজারো স্বপ্নের রেশ আর বুক ভরা হাসির ঢেউ। পড়ার টেবিলে বসে পড়ার মধ্যে ডুবে থাকার মুহূর্তেও কখনো ভাবেনি ওকে বড়দের মতো মন্ত্র উচ্চারণ শিখতে হবে। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माकरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। বইয়ের পাতায় গল্প পড়ার সময়ও প্রীতেশ জানতো না যে ও নিজেই আজ একটা গল্পের নায়ক হতে চলেছে। मन्दाकिनी सलील चन्दन चर्चिताय नन्दीश्वर प्रमथनाथ महेश्वराय मन्दार पुष्प बहु पुष्प सुपूजिताय तस्मै मकाराय नमः शिवाय। মাঠের খোলা হাওয়ায় ঘুরতে গিয়ে পুকুরের জলের ধারে বসে সোদা গন্ধের ঘ্রাণ নিতে নিতে কখনো মনে হয়নি একদিন ওকেও বইয়ের বাইরের জগতে সমাহিত রূপটাকে চিনতে হবে, জানতে হবে গায়ত্রী মন্ত্রের তাৎপর্য। ॐ
পবিত্র মহামিলন মঠের শান্ত অঙ্গনে ঋষিদের প্রাচীন সংস্কারের ধারায় আজ প্রীতেশের উপনয়ন। জ্ঞানের পথে আবাহন, সংযমের পথে অঙ্গীকার, অন্তরাত্মাকে জাগিয়ে তোলার প্রথম ডাক। এই ক্ষুদ্র সুতোয় বাঁধা থাকে সহস্র বছরের সাধনা। হাসি, দুষ্টুমি আর সীমাহীন কৌতূহলে ভরা যে চোখ বিস্ময়ে ভরে থাকতো নতুন আবিষ্কারের উন্মাদনায়, সেই চোখেই আজ দায়িত্বের প্রথম দীপ্তি। রহরা রামকৃষ্ণ মিশনের আদর্শে বেড়ে ওঠা এই কিশোর শিখেছে শক্তি মানে আত্মবিশ্বাস, সত্য মানে সাহস, আর সেবা মানেই ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ। যেমন উপলব্ধি করেছিলেন রামকৃষ্ণদেব, সব প্রাণেই একই চেতনার প্রকাশ। যেমন বজ্রকণ্ঠে আহ্বান জানিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, ওঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। এই আদর্শই সারা জীবন ওকে পথ দেখায়। শাস্ত্রে বলে এটা দ্বিতীয় জন্ম, চেতনার জন্ম। আজ থেকে প্রীতেশ ব্রহ্মচর্যের পথে নিজেকে গড়ে তোলার সাধনায় মগ্ন হল। ভিক্ষা গ্রহণের মুহূর্ত তাকে শেখায় নম্রতা, তার প্রথম শিক্ষা। আজ সে শুধু দীক্ষিত নয়, দীপ্ত। সরলতার মধ্যেই ফুটে ওঠে প্রকৃত রাজকীয়তা। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে। যে আচার নিয়মের সূচনা ছিল নীরবতা আর প্রার্থনায়, তার সমাপ্তি ভাগ করে নেওয়ার সুখে। गरुडगमन तव चरणकमलमिह मनसि लसतु मम नित्यं, मनसि लसतु मम नित्यम्। তাই সকলের আনন্দ অনুভূতির আশিসে আর ভালোবাসায় প্রীতেশের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হোক। ममता मम पा गुरुदेवा, मम पा गुरुदेवा। তোমার জীবন হোক জ্ঞানের আলোয় ভরা, মানবতার সেবায় নিবেদিত। অন্তরের জাগরণে সার্থক হোক প্রকৃত দ্বিজ জন্ম। ममता मम पा गुरुदेवा, मम पा गुरुदेवा। সত্যে স্থিত হও, জ্ঞানে বৃদ্ধি পাও, মানুষ হয়ে ওঠো। ममता